ছবিটা দেখো, একটা কলসি আর একটা কাপ, একটা স্টিল লাইফ বলা যায়। স্টিল লাইফ কাকে বলে? যে সমস্ত বস্তু নড়াচড়া করতে পারে না, কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকে, তাকেই আমরা স্টিল লাইফ বলতে পারি। সেগুলোকে যখন প্রাণবন্ত দেখে আঁকা হয় তখন তাকে স্টিল লাইফ বলে। তা যাই হোক, আমি এইটা আঁকার জন্য প্রথমে একটা সোজা লাইন টেনে নিলাম, আর ওপরে মুখটা করার জন্য, ইলিপস করার জন্য দাগ টেনে নিয়েছি। এবার গলাটা আঁকলাম। মিডিলের লাইনটা দেওয়ার অর্থ হচ্ছে দুদিকে যেন আমাদের কলসিটা সমান হয়। এখানে আমি আবার একটা সমান লাইন টেনে নেব। এখানে কাপটা আঁকবো, কাপের মুখটা আঁকার জন্য দুদিকে সমান মাপের দাগ টেনে নিলাম, মিডিলে একটা দাগ টেনে নিলাম। এই লিপসটা করে এবার কাপটাকে এঁকে দিচ্ছি। কাপের হ্যান্ডেলটা করে দিলাম। এবার এক্সট্রা যে লাইনগুলো আমি টেনেছিলাম আমার ড্রয়িংয়ের সুবিধার জন্য, সেই লাইনগুলোকে সব মুছে দেবে। দিয়ে তারপরে আমরা কালার শুরু করব। কালারটা কী কালার করছি? প্যাস্টেল কালার। দেখো, প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে শুরু করলাম, ডার্ক ব্রাউন দিয়ে আর ডিপ ইয়েলো দিয়ে। যেইভাবে আমি করছি তোমরা যদি সেইভাবে করো, একটু মন দিয়ে দেখো, তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। মাঝখানে আমরা লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও তাই, ডার্ক ব্রাউনটা দিলাম, তারপরে ডিপ ইয়েলো দিলাম, মাঝখানে একটু ফাঁকা রেখে সেখানে আমরা একটু সাদা দিয়ে দিলাম। আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে সমস্ত ডিপগুলো হচ্ছে। এখানে একটু কালো দিয়ে শেড দিয়ে নিলাম, দিয়ে আবার ডার্ক ব্রাউন দিয়ে মিলিয়ে দেব। এবার আমরা কাপের গায়ে শেড দেব। কাপটা ক্রিমসন, তারপর হচ্ছে স্কারলেট সিঁদুরে লাল, তারপরে একটু লেমন ইয়েলো, আর মাঝখানে আমি একটু অরেঞ্জ, একটু ডিপ ইয়েলো, এই 4-5টা রং দিয়ে করেছি। ডান দিক থেকে যেহেতু আলো পড়ছে তাই ডান দিকে লাইট হয়েছে, আর বাঁ দিকে সব ডিপগুলো হয়েছে। মুখের ক্ষেত্রে উল্টো হয়ে যায়। ইলিপসের উপরটা, যে কাপের উপরটা কিন্তু শেডটা উল্টো হবে, কারণ আলোটা এদিক থেকে পড়ছে, ওখানে আলোটা বাধা পাচ্ছে, তাই ওই দিকটা ডিপ হয়ে গেল, উল্টো দিকটা লাইট হয়ে গেল। এই ইলিপসের উল্টো দিকের ব্যাপারটা, শেডটা হবে উল্টো দিকে, সেটা একটু মাথায় রাখবে। আর ব্যাকগ্রাউন্ডে আমি এবার কালার করছি, একটু ডিপ গ্রিন দিলাম, একটু লাইট গ্রিন দিলাম, একটার সঙ্গে একটা রং মিলিয়ে দেবে। তারপরে একটু ডিপ ইয়েলো, তারপরে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিয়েছি। একটা রঙের সঙ্গে একটা রং ভালো করে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। আর নিচের কালারটা আমি একটু কোবাল্ট ব্লু, একটু হোয়াইট, একটু গ্রে, এভাবে আমি করে দিয়েছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।